আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে স্বাগতম। তো সকালে উঠে আমি নাস্তাটা বানিয়ে নিছি। নামাজ পড়ে নাস্তা আমি পরোটা বানাইছিলাম আর চা করছিলাম। তারপরে আমি যেহেতু আজকে একা একা আছি, আমার ছেলে তো তাবলিগে গেছে কালকে, এখন আমি দুপুরের জন্য রান্না করতে চলে আসছি। আর ভাতটা বসিয়ে দিচ্ছি আগেই। রাইস কুকারে যেহেতু বসাবো এজন্য চাউলটা ধুয়ে দিতেছি। আর আজকে বিকেলে আমার ছেলে আসার কথা আছে মাদ্রাসায় থেকে, এজন্য ভাবলাম যে রান্নাটা শেষ করে নেই, তাহলে ভালো হবে, কারণ ও কখন চলে আসে। তো এই যে ভাতটা বসিয়ে দিলাম চুলায়। তো বসানোর পরে এখন আমি এই যে কিছু থালি বাসন আছে এগুলো আমি ধুয়ে নিব। তো আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে আমার পাশে থাকবেন, আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন। ভিডিওটা দেখে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মতামত। মাংসটা ভিজিয়ে রাখছিলাম, তো পলিথিন থেকে ছাড়িয়ে নিলাম, নিয়ে আবারও একটু ভিজিয়ে রাখলাম যেহেতু ছাড়ে নাই। আর এই ফাঁকে আমি ভাতটা হইতে হইতে এই ফাঁকে আমি ঘরটা মুছে নিব। আর আমি যেহেতু নতুন বাসায় আসছি, আসার পরে একবারই ঘর মুছছিলাম আর মুছি নাই। তো এখন ভাবলাম যে ঘরটা মুছতে হবে। আর আজকে যেহেতু শুক্রবার, এই ফাঁকে মানে 12টার আগে আগে সবগুলো কাজ শেষ করব, সেজন্য ঘরটা মুছতে আসলাম। আর অবশ্যই আমি হাত দিয়েই মুছি, আর এইভাবে কাজ করলে শরীরের জন্য ভালো, এই জন্যে ঘরটা মুছলাম। তো ওইটা আমার ছেলের রুম ছিল, আর রুমে যেহেতু কিছু নাই সেজন্য দেখালাম না। আর এটা আমার রুম, এই রুমটাও এখন মুছে নিব। তো আস্তে আস্তে সব কিছু করব। তো প্রথম তো আমাদের একটা রুম ছিল, সেজন্য মানে হালকা জিনিস ছিল, অতটা বেশি জিনিস ছিল না, আর কিছু করিও নাই। আর এখন যেহেতু দুইটা রুম নিছি অবশ্যই করতে হবে। তো রুমটা কিন্তু মোছা হয়ে গেছে। এই ফাঁকে আমি কাপড়গুলো ধুয়ে নিছি, কিছু কাপড় ভিজিয়ে নিছিলাম। আর এখন ছাদে চলে আসছি শুকা দেওয়ার জন্য। তো ছাদে এসে দেখি বাইরে ভাই এত বাতাস, মনে হয় আমাকে উড়িয়ে নিয়ে যাবে। এই দেখুন কাপড়গুলো নেড়ে দিছি, তো এই দেখেন কীরকম বাতাস অবশ্য বুঝতে পারতেছেন। তো তারপরে কাপড়গুলো নেড়ে আমি ক্লিপ লাগিয়ে দিব। আর বাতাসে মানে মনে হইতেছে যে আমি এখান থেকে পড়ে যাব, এত বাতাস। খুবই ভালোই লাগতেছিল, অতটা খারাপ লাগতেছিল না। তো দেখুন অনেকেই বলে বাসায় বসে বসে থাকে কি করেন, কোনো কাজ নাই কাম নাই। আরে ভাই, কাজ নাই, কেউ কি বাসায় বসে থাকে? কাজ ছাড়া কেউ বসে থাকে না, একটা না একটা কাজ থাকেই। সংসারে কাজ নেই কে বলছে? তো আমি কাপড়গুলো শুকা দিয়ে দিলাম। আর এখানে আমি যে রান্না করতে আবার চলে আসছি, এই যে বেগুনগুলো কেটে নিচ্ছিলাম, এখন আমি এই যে মাখিয়ে নিচ্ছি। আর বেগুনগুলো ভাজার আগে অবশ্যই 10 মিনিট ভিজিয়ে রাখবেন, তাহলে বেগুনের কষ্টও চলে যাবে আর ভাজাটা অনেক সুন্দর হবে। সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি, এখন আমি তেল দিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে, এখন বেগুনগুলো দিয়ে দিব, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন, আর এই যে আপনাদেরকে বলি, এই ফাঁকে আমি যখন বেগুনটা আমি বসিয়ে দিছি, আমার গ্যাসটা চলে গেছে। মনে মনে ভাবতেছিলাম যে কখন যে গ্যাসটা চলে যায়, সত্যি সত্যি চলে গেল। এখন কি করি? এখন তো আমার মাংস রান্না করতে হবে। পরে সব মশলা দিয়ে মানে আদা রসুন যা যা আছে রান্না করার জন্য যত মশলা আছে সব কিছু দিয়ে আমি মাংসটা ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে তারপরে আমি রাইস কুকারে বসিয়ে দিব। এই যে দেখুন সব কিছু দেওয়া হয়ে গেছে প্রায়, এখন আমি ভালো করে মাখিয়ে নিব। এখন কি করব, যেহেতু মানে আমরা থাকি গ্যাস নাই, তারপরে সিলিন্ডারে রান্না করতে হয়, রাইস কুকারে রান্না করতে হয়, আর সব কিছুর যে কীরকম দাম এটা তো সবাই জানে। এখন এই সময় গ্যাসটা চলে গেছে, এখন তো কোনো কিছু করার নেই। এখন এই যে আমি রাইস কুকারে দিয়ে দিলাম। ভাতটা তো আমার আগেই হয়ে গেছে, আর বেগুনটা আমি পরে গ্যাস আনার পরে ভেজে নিব বিকালবেলায়। তো এটা তো আর আপনাদেরকে দেখাতে পারবো না। এই যে আমি বসিয়ে দিলাম। তো রান্না করে দেখলাম যে রান্নাটা আসলেই কিন্তু অনেক ভালো হয়েছিল। এই ফাঁকে রান্নাটা হইতে হইতে আমি রান্নাঘরটা এখন আমি ক্লিন করে নিব। আর রান্নাঘর যদি নোংরা থাকে তাহলে কিন্তু আমার মনটাই একদম খারাপ থাকে। আমি কাজ করার সঙ্গে সঙ্গে পাকের ঘরে একদম যা যা আছে সব পরিষ্কার করে ফেলবো। কারণ যদি আমার বেসিংয়ের উপরে থালি বাসন থাকে কিংবা হাঁড়ি পাতিল নোংরা হয়ে থাকে, আমার কিন্তু খুব খারাপ লাগে। কারণ পাকের ঘর যদি নোংরা থাকে আমার কাছে একদমই ভালো লাগে না। আমার ওয়াশরুম আর পাকের রুম
অবশ্যই পরিষ্কার থাকতে হবে, ভালো থাকতে হবে, তা না হলে আমি ওইখানে থাকতেই পারবো না। রুম যেমন তেমন হোক, আমার ওয়াশরুম আর রান্নাঘর অবশ্যই সুন্দর ভালো থাকা লাগবে, তা না হলে আমার মনটা একদম খারাপ লাগে। সেজন্য আমি যেখানেই রুম দেখি আগে দেখি রান্নাঘরটা কীরকম, ওয়াশরুম কীরকম, এটা আমি সব সময় দেখি। কারণ মনের ভিতরে যদি ভালো না লাগে, রান্না করতে গেলে আমরা বেশিরভাগ রান্না করেই থাকি, তাহলে মেয়েদের যদি রান্না করতে যেয়ে যদি খারাপ লাগে তাহলে কীরকম হয় বলেন তো। তো এই যে দেখুন আমার এই বেসিংটা পরিষ্কার করে নিছি, এখন দেখি নিচে আরেকটা কড়াই রয়ে গেছে, মানে প্যান রয়ে গেছে। এখন আবার এটা আমি ধুয়ে নিচ্ছি, তো সমস্যা নেই, আমি কিন্তু কোনো নোংরা জিনিস রাখবো না। তো এই যে হয়ে গেল আমার রান্নাঘরের কাজ, মোছামুছি সব কিছু আমি করে নিচ্ছি, অবশ্যই ভালো করে মুছে নিব। তো মোছামুছি শেষ হয়ে গেলে অন্য কাজগুলো করে নিব। আর এদিকে এই যে আমার বিল্লি, আমার পুষির মা সেই জ্বালাইতেছে, ওকে খেতে দিতে হবে এখন। তো খাবার দিয়ে আসলাম, তা না হলে তো আমার মাথাটা নষ্ট করবে। তো এখন আমি এই যে বিছনার চাদরটা বিছিয়ে নিব। তখন কিন্তু আমি চাদরটা উঠিয়ে নিয়েছিলাম, অবশ্য চাদর আছে, তো ভাবলাম যে এই চাদরটাই আমি বিছিয়ে নিই, অন্য আরেকটা নষ্ট করব না। আপনাদেরকে আরেকটা কথা বলে দেই, আমি এখন থেকে ব্লগ ভিডিও বেশি হয়তো বা ছাড়বো। তো এই ফাঁকে যদি আমি রেসিপি ছাড়বো, আর তা না হলে বেশিরভাগ আমার ব্লগ ভিডিওই ছাড়া হবে। কারণ কালকে আমি এক জায়গায় যাব, তো পরবর্তীতে আমি এসে বলবো কই যাব। তো পরের ভিডিওতে আপনাদের সাথে সেই কথাটা আমি শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।